হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে হচ্ছে আপনার আমার যে যাত্রীরা তাদের আজকে রাত্রে ডিউটি, তো এই জন্যই মূলত আজকে বের হওয়া। তো ওনাদের হচ্ছে আপনার নাইট ডিউটি, তো এই জন্য যেতে হবে আর কি। তো আজকে রাত্রে ওনাদেরকে নামিয়ে দিয়ে চলে আসবো। তো আজকে অন্য একটা অফিসে যাবে, এখানে আজকে রাত্রে কাজ করবে, কাজ করে তারা সকালবেলায় আমি আবার নিয়ে আসব। তো এই জন্য আমি মূলত বাস টার্মিনাল থেকে গাড়িটা বের করছি, ওনাদেরকে নিয়ে চলছি। তো রাত্রে তো রাত প্রায় 11টার মতো বাজে। তো মোটামুটি গুটগুটে ভালোই অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়ছে, তেমন একটা শহরে কাউকে সজাগ দেখতে পাচ্ছি না। ওনারা হচ্ছে বেশি না, 4-5 কিলোমিটার দূরে যাবে, 5-7 কিলো এরকম হবে। তো রাতে খুব সাবধানতার সাথে আসলে ড্রাইভিং করতে হচ্ছে আমার। I'm from বাংলাদেশ, আবার বিশেষ করে আমার গাড়ির হেডলাইটটা বেশ চমৎকার। এখানে আপনার বেশি অংশ গাড়ি বাম দিকে আসে, ডাইনে গাড়ি চালাতে হয়। এটা শহরের সিস্টেম, এটা বাইরের বিদেশের। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমার হেডলাইট আমি চেঞ্জ করেছি, প্রায় 2টা হেডলাইট অনেক টাকার মতো পড়েছে। তো কত টাকা লাগছে এই মুহূর্তে আমি বলছি না। এই গাড়িটা চালাইতে খুবই ভালো লাগতেছে আমার, আসলে অনেকগুলো গাড়ি চালাইছি, এর মধ্যে এটাই আমার কাছে অনেক পারফেক্ট মনে হয়েছে আর কি। এই যে দিলাম বাজায় মামা, আসলে ভাবছিলাম যে ওই পাশ দিয়ে চলে যাবো, প্রাইভেট কার আইসা সমস্যা করে লাইছে, যে কারণে আর যাওয়া হলো না। আমাকে বামে লোকেশন দিছে, দেখি বাম দিয়ে যাবো। এই রোডে আমার কখনো যাওয়া হয় নাই, তো দেখি। এই রুটটা দিয়ে যেতে হবে, বামে ঢুকতে হবে, বামের লোকেশন দিছে। বাসের ভিতরে কেউ ঘুমায়েন না, সবাই সজাগ থাকেন, আপনাদেরকে টাইম মতো নামিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আস্তে ধীরে আমি ফ্লাইওভারের উপরে উঠছি। তো সবাই বসে থাকেন, আজকে কাউকে গান টান শোনানো যাবে না, যেহেতু রাত্রিবেলায় আমি আপনাদেরকে নামায় দিয়ে মানে ঘুমানোর জন্য আবার বাসায় চলে আসবো। আমি আপনাদেরকে সারা অন্য কইলে আমি আজকে রাত্রে ড্রাইভিংটা করতাম না। অসাধারণ একটা ফ্লাইওভার, কারণ রাইত হয়েছে, সমস্যা নাই, আপনি এনে কিন্তু ডাকাইতের ভয় নাই, কারণ হয়েছে বিদেশের রাস্তা, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো, আবার আপনার উপরেও ক্যামেরা আছে, আর সাথে সাথে পুলিশ হাজির হয়। এখানে কোনো সমস্যা নেই, এটা বাংলাদেশের রুট না ভাই, কারণ এখানে কোনো ডাকাতের ভয় নাই, ক্রাইমের ভয় নাই। আস্তে ধীরে ফ্লাইওভারের উপরে গাড়ি চালাইলেও চলবো, সমস্যা নাই। দেন বিশেষ করে ফ্লাইওভারের উপরে দেন, ওই যে এখানে একটা গাড়ি রাখছে, তেলের গাড়ি,
তেলের গাড়ি রাখছে, এটা কোনো কথা? এটা একটা ফ্লাইওভার, এয়ার ব্রিজে পার্কিং করবে, এটা এদেরকে আসলে জরিমানা দেওয়ার দরকার। ড্রাইভিং শিখতে গেলে অনেক নিয়ম কানুন আছে, খালি গাড়ি চালাইলে হয় না, গাড়ি চালাইলে ড্রাইভার ইউজে না, মানে আইন আছে, নিয়ম আছে, এগুলো আপনার মানতে হবে। তাহলে সেখানে আপনিও ভালো থাকবেন, জনগণও ভালো থাকবে, গাড়িও ভালো থাকবে। যে কোনো মন চাই এইখানে আপনি পার্কিং করে রাখলেন, এটা কিন্তু ঠিক না। তো ভাই চলুন সামনে আসলে দেখুন ফ্লাইওভার, সামনে আরেকটা পার্কিং করা, অন্ধকারের ভিতরে এনে পার্কিং করার কোনো দরকার আছে? আরে ভাই তোমার লাগে সামনে জায়গা নাই, এটা তুমি যেতে পারো না? সামনে কোনো এক জায়গায় রাস্তার পাশে যায় তুমি ইয়া করো, পার্কিং করো, যারা মন চায় না তুমি পার্কিং করে। তো এই যে আরেকটা এটা পাশার মধ্যে যায় আন মারছি, এতে ছুড়াই আবার গাড়ি লিয়ে যাওয়ার লাগবে। বিরাট একটা অসুবিধা এরা আসলে। এখানে কি রাখছে, এরা আছে জরিমানা ধরছে, এরা তো $50 না, এরা $2000 জরিমানা দেওয়ার দরকার। আমি মাঝখানে মাইরা বোধ করার আগে আমার 500 রিয়াল নাই, $500 জরিমানা হয়ে গেছে গা। আর একটু এইচডি মোড়ে গাড়ি চালাবো, স্ক্রিনটা একটু বড় করে নিলাম, ক্যামেরাটা একটু সামনে ধরলাম, বাসের ভিতরে চলে আসলাম। ভিতরের অংশটা আসলে কত ভালো লাগে। মানে মনে হয় যে বিমান চালাইতেছি, বিমানের হেলিকপ্টারের ভিতরে এরকম আছে সিস্টেম। অনেক বড় একটা ফ্লাইওভার, মানে আমরা এই যে পদ্মা সেতুর মতো বা যমুনা সেতুর মতো এরকম বড়, অনেক বড় ফ্লাইওভার। তুমি কার লাগিয়া গাতর সখী বকুল ফুলের মালা, নিশিরাইতে কুঞ্জ বনে আসবে কি শ্যামকাল, আর তুমি কার লাগিয়া। একটু গান টানো তো মাঝে মাঝে কেমন লাগে, ঠিক না? তো মনে হয় আমি কোম্পানির সামনে চলে আসছি ভাই, আজ এই পর্যন্তই। আর নেক্সটে আমি দেখি কোন জায়গায় আমাকে দেওয়া হয়, কারণ এখানে আমি আসলে বেতনভুক্ত, তো যে কারণে শুধু আমার আউটের যাত্রী নেওয়া হয় না, আমি মানে তাদেরকে নিয়ে হয় আমার কাজ। মনে করেন যে এখানে আমার বেতন, মানে বেতনটা তো বলতে নেই, তাই আমি বললাম না। দেখেন মানে আমি ঠিক মতো নামাই দিছি, দেখে আমার স্বাগতম জানাইছি। আল্লাহ হাফেজ।